হাই, আজকে ভাবছি একটু সেজে গুজে ঘুরতে বেরোনো যায়, কারণ আজকে তো রবিবার মানে ছুটির দিন। কিন্তু সেদিন না বাইরে ভীষণ গরম ছিল, তাই আমি পরার জন্য এই নরম সুতোর কাজ করা হালকা রঙের এই কুর্তিটাকে বেছে নিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। রোজ তো তোমরা আমার ভিডিওতে আমার সংসারের কাজকর্ম আর নানা রকম গল্প শুনতে পাও, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ভিডিও ট্রাই করা যাক। তো তাই জন্যই আজকে আমি এই গেট রেডির ভিডিওটা শুরু করেছিলাম, যদিও পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ কোথাও বেরোনোর আগে ওই যে বাঙালিদের যেটা হয়ে থাকে, আমরা সব সময় লেট করে ফেলি আর যাওয়ার আগে তাড়াহুড়ো করে থাকি। আমিও তাই সেরকম তাড়াহুড়োর মধ্যেই রেডি হচ্ছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে, কুর্তিটাকে চেঞ্জ করে নিয়ে আমি প্রথমেই কিন্তু মেখে নিলাম সানস্ক্রিন, আর এই রোদ্রে যেটা একদম মাস্ট। আর তারপরে একটু কম্প্যাক্ট পাউডার মেখে নিলাম, কারণ বেশি মেকআপ করতে একদমই ইচ্ছে করছিল না, আর বেশি মেকআপ করলেও এই গরমে বেরোনোর পর সেটা একদমই গলে যেত। তাই বেশি করে একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, আর সামান্য একটু কম্প্যাক্ট, আর তার সঙ্গে একটা হালকা রঙের লিপস্টিক দিলে দেখবে মুখটা এমনি চেঞ্জ হয়ে যায়, বেশ সুন্দর লাগে, তাই না? আর তারপরে আমার এই কুর্তির সাথে ম্যাচিং করে একজোড়া কানের পরে নিয়েছিলাম। কুর্তির রংখানি যেমন সুন্দর, কানের রংটাও ঠিক ততটাই সুন্দর। আর তারপর এই দেখো, বারবিকেও সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আমার সাথে ম্যাচিং করে ওকেও একটা সুন্দর রঙের জামা পরিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ম্যাচিং করে টিপ আর একটা মালা। আর আমার বরমশাই রেডি হয়ে চলে গেছিলো শ্বশুরমশাইয়ের জন্য বিরিয়ানি আনতে, কারণ সেদিন রবিবারের দুপুর, আর আমরা গিয়ে ভালো মন্দ খাবার খাবো, আর তিনি খাবেন না সেটা তো হয় না। আর বাড়িতে যেহেতু তিনি একাই থাকবেন, তো আমাকে বলেছিল আর দুপুরে কোনো রান্না না করতে। আর বরমশাই চলে আসার পর আমরা এই যে বেরিয়েও গেছি, আর এটা ছিল মাঝ রাস্তায়। আমরা কিনে নিচ্ছিলাম কিছু চকলেট আর একটা কোল্ড ড্রিঙ্কস। চলতি পথে আমি আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওই যে বারবিকে নিয়ে বসেছিলাম, তো তার মধ্যে থেকে ফোন বার করে ভিডিও নেওয়াটা আমার মনে হচ্ছিল অনেকটা রিস্কের, তো তার জন্য আমি আর নিইনি ভিডিও কোনো। এই যে চলে এসেছি, আর কোথায় আসছি সেটাই এতক্ষণ তোমাদের বলিনি। এসেছিলাম আমার এই দিদিভাইয়ের ফ্ল্যাটে। দিদিভাই অনেক দিন থেকে আমাদেরকে ডাকছিল যে আই তুই আসবি, তারপরে ভালো মন্দ কিছু রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তাই সেদিন সময় বার করে চলে গেছিলাম দিদির ফ্ল্যাটে। আর এই যে দেখো, আমার মামা একদম জোরতালে রান্না শুরু করে দিয়েছে বলা ভুল, রান্না কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছিল। আর এই যে মেঘা এখানে মাংস টেস্ট করে দেখছিল, আর ও তো ভালো ফিডব্যাক দিল। আর আমি তো মাংস খাই না, তো আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো সবাই বলছিল অনেক টেস্টি হয়েছে, আর হ্যাঁ, আমার দিদিভাই ভীষণ সুন্দর রান্না করে। তারপর এখানে দেখো, আমাদেরকে বাদ দিয়ে সবাই আমাদের এই ছানাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ, আমার বোন মেঘা, বলতে পারো এর জন্যই কিন্তু এক প্রকার বারবিকে আমাদের বাড়িতে আনা হয়েছিল। কিছুদিন আগে ও যখন আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল, তখন আমার বরকে বায়না ধরে যে জিজু কুকুর নিয়ে এসো, কারণ আমি সারাদিন কুকুর ঘাঁটি, তাই না ঘাঁটতে পারলে আমি ঠিকঠাক নিঃশ্বাস পাচ্ছি না। আর এটা ঠিকই, ওদের বাড়িতে প্রচুর কুকুর আছে, আর ও সারাদিন অনেক কুকুর ঘাটে, তো তাই বলতে পারো তখনই বারবিকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখছো রাধে, সে তো এখন বারবিকে নিয়ে ভীষণ ব্যস্ত, কোল থেকেই নামাচ্ছে না। আর এই যে একজন নতুন সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, এ হলো আমাদের পাকা বুড়িটা, আমার এক বোনের মেয়ে, নাম দেবাংশী। কি মিষ্টি না বলো নামটা যত মিষ্টি, ও কিন্তু ঠিক ততটাই মিষ্টি, বলতে পারো তার থেকে বেশি মিষ্টি। আর এই যে দেখো, ও কিন্তু বারবিকে নেওয়ার জন্য বায়না করছে, কারণ ওদের বাড়িতেও একটা ছানা আছে, সারাদিন ওটাকে দেখতে থাকে, তো ও ভাবছে ওদের বাড়ির ছানাটাকে আমরা নিয়ে এসেছি। তারপর গল্প করতে করতে আমাদের দুপুরে সমস্ত খাবার তৈরি, আর আমরা বসে পড়েছি এখন খেতে। আর সেদিনকে মেনুতে ছিল অনেক কিছু, মাটন, ইলিশ মাছ, ভেজ ডাল, পনিরের তরকারি, অনেকগুলো ভাজা, চাটনি, দই, মিষ্টি, প্রচুর আইটেম। আর দিদিভাই ভীষণ সুন্দর রান্না করেছিল ইলিশ মাছটা, আর বাঙালিদের ইলিশ মাছ তো একটা ইমোশন। আর হ্যাঁ, আমি মাছ খাই, কিন্তু মাংস আর ডিমটা খাই না, আর মাছটাও খাই বলতে পারো ওই বাড়ির লোকের বকুনিতেই খেতে হয়। সেদিন সামনে থেকে তো তোমায় জানিয়েছি, আজকে আবারও আরেকবার ভিডিওর মাধ্যমে তোমায় বলে দিই, এত গরমের ভেতরেও যে তুমি ভালোবেসে আমাদের জন্য এত কিছু রান্না করেছিলে, তার জন্য অনেক ভালোবাসা। আর আমাদের সঙ্গে সঙ্গে সেদিন বারবিরও কিন্তু দুপুরের ভোরিভোজটা ভালোই হয়েছিল। তারপর না আমার আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি গো, সবার সঙ্গে গল্প আড্ডায় এতটাই মেতে গেছিলাম
যে আমার আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। আজকের ভিডিওটা ছিল আমার এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি দেখলাম আগের ভিডিওগুলোতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি আবার নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের পড়ে শোনাবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা ছোট্ট লাইক কমেন্টটা শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।